নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং বিজেপির রাজনীতি নিয়ে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান এবং প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা করেছিলেন। আজ বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রী তথা সেচ মন্ত্রী পার্থ ভৌমিক ঘাটালে আসেন এবং ঘাটাল মাস্টার প্ল্যান বিষয় নিয়ে ঘাটালের বিভিন্ন এলাকায় পরিদর্শনে যান। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক খুরশেদ আলী কাদরি, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদাইত, দিলীপ মাঝি সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। দুটো দু রকমের প্রশ্ন হলো। হ্যাঁ, ঘাটালে আজকে একটা কর্মসূচি কি ছিল? ঘাটাল এবং দাসপুর দুটো জায়গাতেই ছিল। দাসপুরে আমরা বিস্তারিত আলোচনা করেছি। ওখানে একটা জায়গায় প্রচুর মানুষের দাবি যে সারা বছর যাতে আমরা ভালো করে চাষ করতে পারি, তার জন্য একটা সুইচ গেট হলো মানে ভেন্টিলেটেড হলে ভালো হয়। আর একটা বড় খাল পরিষ্কার করবার একটা কথা। আমরা সেটা আমাদের ডিপার্টমেন্ট আমরা নোট করে নিয়েছি। আমি আশা করি আর সে কাজটা আমরা করে দিতে পারি। তেমুর বলে জায়গাটা। আর ঘাটালের ক্ষেত্রে আপনারা জানেন যে ঘাটালের মানুষ তথা মেদিনীপুরের মানুষ, আমি ঘাটাল বলবো না, মেদিনীপুরের মানুষের দীর্ঘদিনের একটা দাবি হচ্ছে ঘাটাল। এই যে ঘাটাল অল্প জল হলেই জলের তলায় চলে যায়, কিংবা মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যায়, তার জন্য ঘাটাল মাস্টার প্ল্যান বাংলার মানুষের দীর্ঘদিনের দাবি। আমরা বারংবার দাবি জানিয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন যে এই ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুমোদনের জন্য। আপনারা জানেন যে 10 বছর হতে চলল এই সরকার ক্ষমতায় আছে। তার আগে যখন কংগ্রেসের সরকার ছিল তখন কিন্তু আমরা কপালেশ্বরী কেলেঘায় আর্থিক সাহায্য পেয়েছিলাম, কিন্তু এই সরকার আসার পরে কপালেশ্বরী কেলেঘায়ের যে আর্থিক অনুদান সেটাও বন্ধ করে দেয়। পুরো বাকি পড়ে রয়েছে, সেটাকে বন্ধ করে দেয়। আর ঘাটালের ক্ষেত্রে 1 পয়সা সাহায্য করা তো দূরস্থান, এই 10 বছরেই প্রথম লিস্টেড করেছে, মানে জাস্ট লিস্টেড করেছে। তাহলে স্বাভাবিকভাবেই আমি যারা মেদিনীপুরের মানুষ তারা আশা করেছিলেন যে তাদের এখানকার একজন বড় নেতা, তিনি বিরোধী দলের নেতা সম্মানীয়, তিনি অন্তত মেদিনীপুরের মানুষের কথা ভেবে ঘাটাল মাস্টার প্ল্যানটা যাতে কেন্দ্র স্যাংশন করে তার একটা ব্যবস্থা করল। আমি মেদিনীপুরের মানুষের কাছে বিনীতভাবে প্রশ্ন রাখতে চাই যে মেদিনীপুরের ভূমিপুত্র হয়েও যিনি মেদিনীপুরের মানুষের দুঃখে নিজের সঙ্গ দিলেন না, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে বাংলাকে আবার বঞ্চনার শিকার হতে হলো, তার কাছে নিশ্চিতভাবে মেদিনীপুরের মানুষ জবাব চাইবে। আমি এটুকু বলতে পারি, যেখানে সমস্ত ক্ষেত্রে কেন্দ্রের বঞ্চনার শিকার আমরা হচ্ছি। আমরা এনআরইজিএস এর টাকা পাইনি, আমরা আবাস যোজনার টাকা পাইনি, আমরা রাস্তা করার টাকা পাইনি, আমরা বিভিন্ন আর্থিক সাহায্য থেকে বঞ্চিত। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারুর কাছে নিজের মাথা বিক্রি করেননি, মাথা নিচু করেননি। নিজের ক্ষমতার জোরে নিজের রাজ্যের আর্থিক সক্ষমতাকে বৃদ্ধি করে তিনি এনআরইজিএস এর টাকা গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছেন। তিনি শামশেরগঞ্জে যখন কেন্দ্রীয় সরকার 1 পয়সাও দিল না, তিনি শামশেরগঞ্জের মানুষের দুঃখে সাথ দিয়ে ঘোষণা করলেন যে রাজ্য থেকেই আমরা 100 কোটি টাকার কাজ করে দেব। আপনারা জানেন সেই কাজ শুরু হয়ে গেছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি আর কিছুটা সময় নেই, কেন্দ্রের টাকার দরকার নেই, আমি বাড়ি তৈরি করে দেব। আমি নিশ্চিতভাবে ঘাটালের মানুষকে বলবো, যদি কেন্দ্র সাহায্য না দেয় তাহলে আপনারা মনে রাখবেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। মেদিনীপুরের মানুষ তারা মমতা ব্যানার্জির কাছ থেকে শূন্য হাতে ফিরবেন না। মমতা ব্যানার্জি থাকলে মেদিনীপুরের মানুষের সুরাহা হবেই, ঘাটালের মানুষেরও সুরাহা হবে।
মাস্টার প্ল্যান নিয়ে কোনো রূপরেখা আলোচনা হয়েছে আজকে? না না, আমরা তো মাস্টার প্ল্যান কবে 2017 সালে জমা দিয়েছি, টাকা পাচ্ছি না তো। রেশন ডিলারের মৃত্যুর নিউজের খবরের জেরে মৃত রেশন ডিলারের সমস্যার সমাধান করল জেলা খাদ্য দপ্তর। গত 13ই ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি 1 নম্বর ব্লকের মহিষাগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় টগরিয়া গ্রামের বাসিন্দা দুয়ারে রেশন পরিষেবা দিতে গিয়ে সরকারি ব্যবস্থার ফলে গ্রাহকদের কাছে অপমানিত বোধ করেন এবং তারপর বাড়ি ফিরে এসে রেশন দোকানের মধ্যে ঢুকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এবং আত্মহত্যা করার আগে কী কারণে আত্মহত্যা, কোন কোন সমস্যার সম্মুখীন হওয়ার ফলে তিনি আজ বাধ্য হলেন আত্মহত্যা করতে, একটি সুইসাইড নোট লিখে গিয়েছিলেন। সেই সুইসাইড নোটের পরিপ্রেক্ষিতে কাঁথি মহকুমা রেশন ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বারংবার দাবি এবং আন্দোলন জানিয়েছেন কাঁথি মহকুমা খাদ্য দপ্তর অফিসে। মৃত পরিবারের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কাঁথি মহকুমা রেশন ডিলার অ্যাসোসিয়েশন এবং সংবাদের জেরে বারংবার খবর সম্প্রচারের হতেই নড়েচড়ে বসে বিভাগীয় খাদ্য দপ্তর। যে সমস্যার কারণে মৃত্যুবরণ করতে হলো ডিলার সুকুমার দাসকে, সেই সিংহভাগ সমস্যা সরকার মেনে নিল। তারই পরিপ্রেক্ষিতে নিচে সুকুমার দাসের পরিবার এবং রেশন ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন এবং আগামী দিনে পাশে থেকে তাদের আন্দোলনের সহযোগিতা করার কথা বলেছেন এবং তার সাথে অন্যান্য রেশন ডিলারের সমস্যা এবং অনেকটা সমাধানের পথ বলে জানালেন রেশন ডিলার অ্যাসোসিয়েশনের সদস্যরা। গভীর দুঃখের সহিত জানাচ্ছি, আমি এই ব্লকের ডিলার অ্যাসোসিয়েশনের সম্পাদক। আমরা আমাদের মধ্য থেকে আমাদের ভাতৃপ্রতিম সদস্য, আমাদের অ্যাসোসিয়েশনের সদস্য সুকুমার দাস বাবুকে আমরা হারিয়ে ফেলেছি। এবারে তার জন্য আমরা ব্লক স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সমস্ত রেশন ডিলারগণ ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সমব্যথীও। মৃত্যু সবসময় দুঃখজনক, মৃত্যু কোনোভাবে মেনে নেওয়া যায় না। ডিপার্টমেন্টের এই কালা আইনের জন্য, ডিপার্টমেন্টের অসহযোগিতার জন্য আজকে সুকুমার দাসের মতো একজন, ভ্রান্ত নীতির জন্য সুকুমার দাসের মতো একজন ব্যক্তিকে আমাদের হারাতে হলো। আমরা এই ঘটনা ঘটার পরে আমার অ্যাসোসিয়েশন যেভাবে দাঁতে দাঁত চেপে লড়াই করেছিলাম এবং আমাদের রাজ্য নেতৃত্ব এবং সমগ্র ব্লক স্তর থেকে সমস্ত নেতৃত্ব আমাদের ডিপার্টমেন্টের বিরুদ্ধে যে জেহাদ ঘোষণা করেছিলাম, তার ফলস্বরূপ আমরা একটা রেজাল্টে যেতে পেরেছি। গত পরশু ডিসি ম্যাডাম আমাদের আশ্বস্ত করেছেন, ওনার যে স্টকের গরমিল ছিল 127 কুইন্টাল চাল, ওটা পাইয়ে দেওয়া হয়েছে এবং ইন্স্যুরেন্স ক্লেম বাবদ যে 2 লক্ষ টাকা, সেটা অতি সত্বর যাতে পাইয়ে দেওয়া যায় তার ব্যবস্থাও করা হচ্ছে। এবং ইনি আশ্বস্ত করেছেন যে ওনার স্ত্রীর নামে কাগজপত্রগুলো, আপাতত পেপারসপত্রগুলো জমা দিলে যত তাড়াতাড়ি সম্ভব ওনার নামে লাইসেন্সটা পাইয়ে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে, উনি আশ্বস্ত করেছেন। এবং আমরা আমাদের এই যে লড়াইয়ের ফলে আরও একটা জায়গায় পৌঁছতে পেরেছি। আমাদের কিছু কিছু ডিলারের ঘরে এখনও পর্যন্ত দপ্তরে পাইয়ে দেওয়া, এক্সট্রা মাল ঢুকিয়ে দেওয়া কিছু মাল ছিল, যেটা নষ্ট হয়ে গেছে। ওনারা কিছুদিন আগে পর্যন্ত প্রেসার দিয়েছিলেন মালগুলো আমাদের ফেরত দিয়ে দিতে হবে, কিন্তু সেই মাল তো নষ্ট হয়ে গেছে। উনি আশ্বস্ত করেছেন ওটাকে ড্যামেজ ক্লেমে ফেলে যাতে ডিলারগুলোকে বাঁচানো যায়, ভবিষ্যতে যেন সুকুমার দাস আর কাউকে না হতে হয়। কারণ বহু মাল এরকম এক্সট্রা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এবং আরও একটা আশ্বাস দিয়েছে, ভগবানপুরে যখন বন্যা পরিস্থিতি হয়েছিল সেই মুহূর্তে বেশ কিছু ডিলারের গোডাউনে বন্যার জল ঢুকে গিয়ে মালপত্র নষ্ট হয়ে গেছিল। পরবর্তীকালে বাজার থেকে কিনে কিন্তু পাবলিককে ওই মালগুলো মেটাতে হয়েছে। আমাদের মাননীয়া ডিসি ম্যাডাম আশ্বস্ত করেছেন, আমরা ঠিকঠাক করে হিসেবগুলো পৌঁছে দিলে উনি সেই মালটাও রিকভারি করার চেষ্টা করবেন। এর জন্য আমরা সমস্ত আধিকারিক, আমাদের খাদ্য দপ্তরের সমস্ত আধিকারিক এবং মাননীয়া ডিসি ম্যাডামকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।